This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার প্রধানমন্ত্রী নয়, আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রীকে। সাম্প্রতিক সময়ে যা প্রবণতা দেখা যাচ্ছিল তা গতি পেল মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে। এসআইআর নিয়ে সুর আরও চড়িয়ে মুখ্যমন্ত্রী বিঁধলেন অমিত শাহকে। অনুপ্রবেশকারীদের ধরা পড়ার ভয়ে চিৎকার, পাল্টা কটাক্ষ বিজেপি। এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো, এটা অমিত শাহ করেছে। উপায় আর নেই, এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে গালি দিচ্ছে। ভোটমুখী বাংলায় শাসক বিরোধীর তৎপরতা চরমে। বুধবার যখন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তখন মালদার সভা থেকে আরও একবার মুখ্যমন্ত্রী নিশানা করলেন অমিত শাহকে। বুধবার সংখ্যালঘু প্রভাবিত মালদায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই জেলা থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রী দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এসআইআর করে নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে বিজেপি। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করো, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করো। এসআইআর নিয়ে গাজলের সভার পাশাপাশি কলকাতার আবাসিকদেরও অভয় বাণী দেন মুখ্যমন্ত্রী। এদিন শহরের আবাসনগুলিকে নিয়ে বৈঠক করেন মেয়র। সেই বৈঠকে ফিরহাদ হাকিমের ফোন থেকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। এসআইআর আবহে প্রথম থেকেই বিজেপি বলে আসছে ভোটার তালিকায় ভূত ধরা পড়বে। পদ্ম শিবিরের দাবি, ভয় পেয়েই মুখ্যমন্ত্রীর এই আক্রমণ। যারা বিদেশি মুসলমান নাগরিকদের এখানে ডেরা গাড়িয়েছে, যার জন্য ওরা এত চিন্তা, ওরা এত ভয়, যে কারণে ও এত চিৎকার করছে। সেই জন্য এখন দেখছে যখন এসআইআর হচ্ছে, উপায় আর নেই, এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে গালি দিচ্ছে। সব মিলিয়ে এসআইআর নিয়ে তৃণমূল বিজেপির বাকযুদ্ধ সপ্তমে চড়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবাসন নিয়ে মেয়রের বৈঠকে মোবাইল ফোনে হাজির মুখ্যমন্ত্রী। আমি চাই সবাই মিলে একসঙ্গে কাজ করতে, দুটি দল দাঙ্গা লাগাতে চায়, আমি চাই না। আপনারা যে ধর্মের হন, আমরা সবাই এক, ফোনে বার্তা মমতার। আমরা জল, ড্রেন এগুলো আমরা করতে পারবো, কিন্তু ইলেকশনটা তো না। আমি আলোচনা দেখুন, ওপেন ফোরামে নিশ্চিতভাবে একটা সমস্যা তো থাকবে। লোকে তো নিজের প্রিভিসির জন্য এত ফ্ল্যাটে থাকেন, অনিমন্ত্রিত যদি একসাথে ঢুকে যায় তাহলে তো নিশ্চিতভাবে আমার ফ্যামিলি নিয়ে আমার আশঙ্কা থাকবেই। কিন্তু এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এটা আমি বললাম আপনাদের যা বলার ওই ইলেকশন কমিশন, এটা খুব বাজে আইডিয়া, খুব বাজে আইডিয়া। তার কারণ হচ্ছে পোলিং স্টেশনগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের বা সেমি গভর্নমেন্টের যে জায়গা সেখানে হয়। প্রাইভেট জায়গায় যদি বুথ হয় তাহলে তো এবার পাড়ার ক্লাবে বুথ করতে হবে।
উনি ইলেকশন কমিশনারের নিয়ে জাস্ট উনি কথা তুললেন যে এটা আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা যে চাইলে ডিসিশন নিতে পারেন। আমাদের দেখুন, আমরা এর ফেভারে নেই, কারণ বলছি ওখানে তো সবাই ফ্যামিলি নিয়ে ঢুকুন। আর বাংলা পলিটিক্সকে আমরা সবাই জানি যে বাংলা পলিটিক্স সেদিন পলিটিক্যালি কীরকম সিনারিও তৈরি হয়ে যায়। তো আমাদের সোসাইটি মোস্টলি যারা রেসিডেন্ট আছে, সিনিয়র লোক বা ফ্যামিলি লোক, তারা কেউ চায় না ওইরকম সিচুয়েশন ভিতরে ক্রিয়েট করার। দিদি আমাদের একটাই কথা বললেন যে আপনাদের পাশে আছি, আপনারা ভালো করে থাকুন, সুস্থভাবে থাকুন, কোনো সমস্যা হলে জানান। বাদ বাকি ইলেকশন কমিশনে যদি কোনো এরকম রুল যে ইলেকশন কমিশন জোর করে আপনাদের উপরে বলবে, যে প্রেশার দিয়ে যে আপনাকে এনওসি সাইন করতে হবে বা কিছু, সেটা নিয়ে উনি বললেন যে দরকার পড়লে আমার সরকার আপনাদের পাশে আছে, যে কোনো সময় আপনার হেল্প লাগলে আমার কাছে আসতে পারে। আবাসনে 300-র বেশি ভোটার যেখানে আছে সেখানে ইলেকশন কমিশন বুথ করতে চায়। আজকের মিটিংটা ফিরহাদ হাকিমকে দিয়ে করিয়ে মমতা যে ফোনে বক্তৃতা দিয়েছে তাদেরকে ধমক দেওয়ার জন্য, যাতে তারা আপত্তি করে। ওরা যদি আপত্তি করে ইলেকশন কমিশন বুথ করতে পারবে না। অথচ 2021 সালে এই মানিকতলাতে ওই বুথে বিজেপি বেশি ভোট পেয়েছিল বলে গার্বেজ ফেলে দেওয়া হয়েছিল আবাসনের সামনে। 2024-এ বালিতে 3500 ভোটার যুক্ত আবাসনের তালায় তালা চাবি লাগিয়ে রেখেছিল সকাল 7:15 থেকে। আমার প্রচেষ্টায় সকাল 10টার পরে সিআরপিএফ গিয়ে তালা ভেঙে ভোটারদের বের করে ভোট দিয়েছে। সিসিটিভি নজরদারি ও কেন্দ্রীয় কর্মী নিয়োগ চেয়ে কমিশনকে চিঠি শুভেন্দুর। এসআইআর এর দ্বিতীয় দফা প্রক্রিয়া শুরুর আগেই কমিশনকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এই পর্যায়ে কোনো আপোষ হলে চূড়ান্ত ভোটার তালিকার সততায় চিরস্থায়ী ক্ষতি হবে। চিঠিতে সতর্ক করেছেন শুভেন্দু অধিকারী। তিনি আরও উল্লেখ করেছেন, এসআইআর এর দ্বিতীয় ধাপ পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই ধাপেই দাবি আপত্তি, নথি জমা ও খতিয়ে দেখার কাজ হয়। সেই কাজেই অতিমাত্রায় অনাকাঙ্ক্ষিত প্রভাব খাটানো হচ্ছে বলে নির্ভরযোগ্য ও ধারাবাহিক রিপোর্ট পাচ্ছেন তিনি, উল্লেখ চিঠিতে। যে ব্লক অফিসগুলোতে হিয়ারিং হবে সেই ব্লক অফিসগুলোর অধিকাংশ জায়গায় তো গুন্ডাদের হাতে। এই যে আর ওরা সানু বক্সিদের মতো এরাই তো বাংলাদেশি মুসলিম এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছে। তাদেরকে যখন হিয়ারিংয়ের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হবে, সেটা যদি লাইভ ওয়েবকাস্টিং করে ইলেকশন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা, অফিসাররা না মনিটরিং করেন, তাহলে তো সেই লোকগুলোর নাম এরা রেখে দেবে। সেটা তো অবজেকশন করা যাবে, কিন্তু কাটা তো খুব প্রবলেমেটিক ব্যাপার। এই হিয়ারিংয়ে ট্রান্সপারেন্সি না থাকলে অভারতীয়রা এবং ভূতেরা ভোটার তালিকায় থেকে